পৃথিবী যে স্থির নয় সে কথা আমি আগেও জানতাম। সূর্যকে কেন্দ্র করে মহাশূন্যের কক্ষপথে সে ঘুরছে। পৃথিবী হচ্ছে অন্ধকার ম্যাজিক মঞ্চে কালো সুতো দিয়ে ঝুলিয়ে রাখা উত্তর দক্ষিণে চাপা এক কৃষ্ণ কমলা লেবু। কালো সুতোটা চর্ম চোখে দেখা যায় না, কিন্তু আছে আছে। আমি যখন এই পৃথিবীর দিকে তাকাই তখন হঠাৎ দেখি ফলের দোকানে সুতো বাঁধা আপেলের মতো পৃথিবী ঝুলছে। আমি পৃথিবীর মুখ দেখতে পাই, কখনো প্রসন্ন, কখনো বিষণ্ণ। পৃথিবী পৃথিবী নিরঞ্জনের মতো। নিরঞ্জন আমার ছেলেবেলার বন্ধু। আমাদের বাড়ির পেছনের গভীর জঙ্গলে শনিবারের সন্ধ্যায় বদ্যিরাজ গাছের উঁচু ডালে নিরঞ্জন ফাঁসি নিয়েছিল। তার ঝুলন্ত লাশ আমরা আবিষ্কার করেছিলাম পরদিন ভোরে। দড়ি খুলে নামিয়ে না আনা পর্যন্ত সে মহাশূন্যে পৃথিবীর মতো ঝুলছিল। পৃথিবী মহাশূন্যে সেই অভিমানী পুত্র নিরঞ্জন। পার্থক্য এই, নিরঞ্জনের দড়িটা তাকালেই দেখা যায়, কিন্তু পৃথিবীর ফাঁসির দড়িটা অদৃশ্য, তা দেখা যায় না জন্মচোখে, কিন্তু খুব গভীর নিমগ্ন অন্তর্ভেদী চোখে তাকালে দেখা যায়। আমি যখন পৃথিবীর দিকে তাকাই পৃথিবী নড়ে ওঠে। আমি নগ্ন যুগল পায়ে আঁকড়ে ধরি পায়ের নিচের মাটি। তখন পৃথিবী আমার পায়ে পৃথিবীর জুতো পরিয়ে দেয়। মানুষের বাসযোগ্য কিনা তার জরিপ করে দেখার জন্যই আমি এসেছিলাম এই পৃথিবীতে। মানুষ যেমন বাসযোগ্যতা জরিপ করতে গ্রহ থেকে গ্রহান্তরে যায়, জ্বলন্ত দাউ দাউ অগ্নিকুণ্ডের ভিতর থেকে আমি বেরিয়ে এসেছিলাম লাল টকটকে লোহাপিণ্ডির কমলা লেবুর মতো। দুর্ধর্ষ অভিযাত্রী কৌতূহল চোখ নিয়ে অতঃপর আমি প্রদক্ষিণ করেছি পৃথিবী নামের এই ক্ষুদ্র দ্বীপটিকে। ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আপনাদের প্রিয় পৃথিবী মোটামুটিভাবে বলতে পারি আমার ভালোই লেগেছে। সে চির নবীনা, শস্য শ্যামলা, উর্বরা এবং কার্মাত্মক, কিন্তু সে বড় বেশি স্বার্থপর, অহংকারী, জেদি এবং আত্মমগ্ন। এর সতেজ সবুজ রংটার কথা বেশ মনে থাকবে। এতদ সত্ত্বেও আপনাদের পৃথিবী আমার বাসযোগ্য মনে হয়নি। তাই আমি যেখান থেকে এসেছিলাম সেইখানেই ফিরে যাচ্ছি। ফিরে যাবার আগে নিরঞ্জনের অকথিত বেদনার কথা ভেবে আমি পৃথিবীর ফাঁসির গিঁটটা একটু ঢিলা করে দিয়ে গেলাম, যাতে আপনার তার মুক্ত মুখের কিছু প্রয়োজনীয় কথা শুনতে পারেন।
নানা কারণে, যা সে কখনো বলতে পারেনি। আমি আবার আসব, আমি আবার আসব পৃথিবীর কোমল মৃত্তিকায় রেখে যাওয়া আমার ভালোবাসার পদচিহ্নের টানে। এখন এখন বিদায়, বিদায়।